একটা মানুষের দেহে 37.2 ট্রিলিয়ন কোষ থাকে। এই 37.2 ট্রিলিয়ন কোষের মধ্যে সব থেকে বেস্ট, সব থেকে ভালো এবং স্পেশালি একটা কোষ, সেই কোষটা হলো স্টেম সেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারই প্রশংসা করি যিনি যাবতীয় প্রশংসার মালিক। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো মানব জাতি একদিন মৃত্যুবরণ করবে। এটা যেমন সত্য, তেমনি আল্লাহ তাআলা পুনরায় আবার জীবিত করবেন। এটা তেমনই সত্য। কিন্তু বিজ্ঞানিকরা কি আলোচনা করেন? বিজ্ঞানিকরা এটা নিয়ে কি গবেষণা করেন? এটা কি সত্যি কি এটা সম্ভব? আল্লাহ তাআলা পুনরায় আবার জীবিত করবেন? আল্লাহ তাআলা পুনরায় আমাদের এই দেহেতে আবার ফেরত দিবেন? এটা কি সম্ভব? বিজ্ঞানিক সায়েন্টিস্টদের কি মত? আল্লাহ তাআলা তার পবিত্র আল কোরআনে এই বিষয়ে বলেন সূরা ইয়াসিনে ৭৯ নম্বর আয়াতে, কুল ইউহিয়াল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যার অর্থ হলো, কুল বলুন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি সেইগুলোকে আবার পুনরায় সৃষ্টি করবেন, আর তিনি সকল সৃষ্টির সম্পর্কে সর্বজ্ঞ। আল্লাহ তাআলা কি বোঝাইছেন? এই সায়েন্টিস্টদের কি বোঝাচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমবার সৃষ্টি করেছি সব কিছুকে, আবার তাদেরকে মৃত্যু দিব, আবারও পুনরায় আবার জীবিত করব, পুনরায় জীবিত করব। এটা আমার ক্ষমতা, এটা আমার শক্তি, এটা আমার মুজিজা। এটা কি আল্লাহ তাআলার ক্ষমতা? পারে না আল্লাহ তাআলা। আর বিজ্ঞানিকরা এটা নিয়ে কে রিসার্চ করে? দীর্ঘ দিন যত যাচ্ছে, দিন যত পরিবর্তন হচ্ছে, বিজ্ঞানিকদের জ্ঞান, বিজ্ঞানিকদের রিসার্চটা তত যেন বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিজ্ঞানী নাম জেমস থমস ১৯৯৮ সালে গবেষণা করে মানুষের দেহে। একটা মানুষের দেহে ৩৭.2 ট্রিলিয়ন কোষ থাকে। এই 37.2 ট্রিলিয়ন কোষের মধ্যে সব থেকে বেস্ট, সব থেকে ভালো এবং স্পেশালি একটা কোষ, সেই কোষটা হলো স্টেম সেল। আমরা কিন্তু এত কোষের নাম জানি না, কয়েকটা কোষের সাথে পরিচিত। কয়েকটা কোষ কেমন? যেমন আমরা জানি নিউরন। নিউরনের কাজ হলো অনুভূতি বা সংরক্ষণ করা, তথ্য সংরক্ষণ করা। এবং ২ নম্বরে আমরা জানি হলো স্কিন সেল, যা স্কিনের ধুলা বালি এটা থেকে সংরক্ষণ করে। তৃতীয়তে আমরা যেটা হলো শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকাটা আমাদের কি করে? রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে। কয়েকটা কোষের আমরা নাম জানি, যে 37.2 ট্রিলিয়ন যে কোষ আছে, এই কোষের মধ্যে আল্লাহ তাআলা একটা স্পেশালি কোষ দিয়েছেন, সেই কোষটা হলো স্টেম সেল। এইটার কাজ কি? আর পূর্বে যেগুলো কোষ, ওইগুলোর কাজ কি? যেগুলো কোষ আছে সেগুলো কোষ এক একটার কাজে খাটে, নির্ধারিত কাজ, যা তথ্য বহন করা, রোগ প্রতিরোধ করা এবং যা স্কিনে ভালো রাখা ইত্যাদি ইত্যাদি। আর স্টেম সেলের কোনো নির্ধারিত কোনো কাজ নেই। 37.2 ট্রিলিয়ন যে কোষগুলো আছে, এর যদি এর মৃত্যু হয়ে যায়, একটা ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এর কাজ ক্ষমতা কমে যায়। এর অন্যান্য কোষগুলো কি কাজ ক্ষমতা কমে যায় এবং এটা মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তির সাথে। কিন্তু স্টেম সেলের মৃত্যু হয় না। এই স্টেম সেল ওর মৃত্যু হয় না। এই যে 37.2 ট্রিলিয়ন যে কোষগুলো আছে, এই কোষকে আবার পুনরায় একত্র করতে পারে, পুনরায় আবার কাজের ক্ষমতা দিতে পারে। এই কোষ যদি আগুনে দেন, তাও মৃত্যু নাই, ধ্বংস নাই। পানিতে ডুবিয়ে রাখেন, পানিতে একবারে সারা জীবনের মতো রাখেন, তারপর কি এইটার ধ্বংস নাই। যদি মাটিতেও পুঁতে দেন, তারপরও নাই, এটা অমর, যেটাকে বলে অমর। এক কথায় এই কোষটা, এই কোষটার ব্যবহারটা কেমন? বিজ্ঞানিকরা কি বলে এই কোষটার ব্যবহার কেমন? না, এই কোষটার ব্যবহারটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে। কিভাবে এই ব্যবহার করে আবার পুনরায় ওই ব্যক্তিকে জীবিত করবে, এটা শুধুমাত্র আল্লাহই জানে। ইউরোপে একটা সায়েন্টিস্ট, বিজ্ঞানিকরা একটা গবেষণা, একটা বোর্ড বানিয়েছে, দীর্ঘ 50 বছর এখনো আছে। কোনো ব্যক্তি মারা গেলে তারা অতি তাড়াতাড়ি চলে যান, যায় তাদেরকে বলেন, আপনার এই মুমিটা নিয়ে যাব, এই মৃত্যুর লাশটা নিয়ে যাব, আমাদের এইখানে রাখবেন, আপনার $2
দিতে হবে এবং তাদের আশা দেয়, হ্যাঁ এই লোকটা জীবিত হবে একদিন। আপনি যতদিন রাখেন আপনি রাখতে পারেন এই মৃত্যু ব্যক্তির লাশটা আমাদের এইখানে। তাদেরকে আশা দিয়ে আসে, দীর্ঘ 50 বছর ধরে কাজ করতেছে কিভাবে মানুষকে জীবিত করা যায়। অন্য অন্য প্রাণী শোনা গেছে হ্যাঁ জীবিত হয়েছে, তাদের কিডনি এবং ইত্যাদি ইত্যাদি দূরে রেখে আবার তাদেরকে আবার সংযুক্ত রেখে আবার তাদেরকে জীবিত করা গেছে। কিন্তু মানুষকে এখনো পর্যন্ত এরকম এই স্টেম সেল যেটা দিয়ে এটা দিয়ে কাজ ক্ষমতা বাড়ানো, এটা এখনো তাদের জ্ঞানে নেই এবং আমি আশাবাদী এবং আল্লাহ তাআলা তাদের এরকম জ্ঞান দিবেন। আল্লাহ তাআলা কি দিবেনও না, কারণ এটা আল্লাহ তাআলার ক্ষমতা। পুনরায় জীবিত করবেন, পুনরায় আমাদেরকে আবার পাঠাবেন, এটা আল্লাহ তাআলাই ক্ষমতা। তার জন্য তাদেরকে বলি, যারা সায়েন্টিস্ট বিজ্ঞানিক যারা আছে, আপনারা ফোকাস করেন অন্য কোনো বই অন্যটা, আপনারা মেন যদি ফোকাস করেন পবিত্র কোরআনটাকে সামনে রাখেন, ইনশাআল্লাহ আরো ভালো কিছু করতে পারেন। সায়েন্টিস্ট বিজ্ঞানিকদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর জিনিস আমাদের সামনে তুলে দেওয়ার জন্য। না হলে আমরা জানতাম না পবিত্র কোরআনে কি বলছেন, আল্লাহ তাআলা কি বোঝাইতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন।